নৈশ প্রহরীর তৎপরতায় এবার অবশেষে আটক করা হয়েছে এক চোরকে। যেভাবে চোরের উপদ্রব বেড়েছিল ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে, ঠিক তেমনি ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে শিক্ষা দপ্তরের কার্যালয়ে কিন্তু এবার নৈশ প্রহরীর তৎপরতায় আটক করা হয়েছে এক চোরকে। সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত হয়েছেন পুলিশ। জানা গেছে যে এই পুরো ঘটনায় শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি দফতরের নিরাপত্তাকে একেবারে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে খোদ স্কুলের পাঠ্য বই চুরির চেষ্টা, তবে শেষ রক্ষা কিন্তু আর হয়নি। ধর্মনগর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে পাঠ্যপুস্তকের গোদামে চুরির এক দুঃসাহসিক চেষ্টা ব্যর্থ করে দিলেন কর্তব্যরত নৈশ প্রহরী। সোমবার গভীর রাতে সরকারি বই চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এক চোর। ধৃত যুবকের নাম মিঠুন দাস, তার বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায়। কার্যালয়ে নৈশ প্রহরী রাজু বাজপাল জানান যে রাতে প্রায় 2টা নাগাদ গোদাম চত্বরে আচমকাই কিছু সন্দেহজনক শব্দ তিনি শুনতে পান। শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতেই তার চোখে ধরা পড়লো এক চাঞ্চল্যকর দৃশ্য। তিনি দেখেন এক ব্যক্তি গোদাম থেকে সরকারি পাঠ্যপুস্তক বের করে বাউন্ডারির দেওয়ালের পাশে জড়ো করছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে অত্যন্ত সাহসিকতার সাথে চোরকে ঝাপটে ধরেন তিনি। এরপরে বিষয়টি বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। মঙ্গলবার সকালে ধৃত মিঠুন দাসকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কি উঠে আসছে শোনাবো। রাত্রে 2টা-2:30 বাজে আমার একটা সন্দেহ হয়েছে, অফিসে একটা কেউ ঢুকছে। ঢুকার পরে আমি ছাদের উপরে থেকে দেখি এই মানুষটা এই সব বই নিয়ে বন্ডির ওই সাইডে নিয়ে স্টক করে। তারপরে আমি ছাদের উপরে থেকে নামিয়া যেমনি আবার বই বান্ডিল নেবা তাইছে, আমি জোর দিয়ে তারে ধরিয়া আটকাইয়া রাখলাম রাত্রেবেলা। তারপরে রাত্রেবেলা আটকাইয়া রাখার পরে সকাল টাইম অফিস রাত্রেবেলা আমি সাঁতারাকে জানাইছি, সাঁতারা কইছেন যে তারে আটকাইয়া রাখার জন্য আমরা আইলে একটা ব্যবস্থা নেওয়া হইব। তারপরে সাঁতারা আইসন আবার পরে। আপনারা শুনলেন, অর্থাৎ তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়, আটক করে নিয়ে যায়। এবার তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার, কারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে চুরিকাণ্ড, তবে তার বিরুদ্ধে কি এর আগেও কোনো চুরিকাণ্ডের অভিযোগ রয়েছে কিনা বা সে কোনো চক্রের সাথে যুক্ত রয়েছে কিনা, সবটাই কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসবে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।